বন্ধুরা, বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভীষণভাবে ভাইরাল হচ্ছে যে ভারত সরকার কি তাহলে আবারও আফগান তালেবান সরকারকে মান্যতা দিতে চলেছে, তালেবানের সাথে কি গাঠবন্ধন করছে, এই রকম অনেক কিছু। বিশেষ করে পাকিস্তানি লোক টুইটারে ভারত সরকারকে জিজ্ঞাসা করছে, আর তারা এই কারণে জিজ্ঞাসা করছে কারণ ভারত রিসেন্ট তালিবানের মিটিংয়ে অংশগ্রহণ করেছিল। হয়তো আপনাদের মনে নেই, তাই আমি আপনাদের মনে করে দিই। আফগানিস্তানের রাজধানী কাবুলে তালিবানের সরকারের তরফ থেকে সোমবার দিন একটা মিটিংকে আয়োজিত করা হয়। আফগানের মিডিয়ার কথা অনুসারে ওই মিটিংয়ে কম করে প্রায় 10টি দেশ অংশগ্রহণ করে, যেটিতে ভারতও যুক্ত ছিল। আফগান এজেন্সি খামা প্রেস বলেছে, ওই বৈঠকে ভারত, কাজাকিস্তান, তুর্কি, রাশিয়া, চীন, ইরান, উজবেকিস্তান আর ইন্দোনেশিয়ার মতো দেশ যুক্ত ছিল। তবে ওই বৈঠকের মানে এটাই ছিল যে সব দেশের মাঝে তালেবানের সাথে সম্পর্ক ভালো করা। ওই বৈঠককে তালেবান শাসনের কার্যবাহক বিদেশমন্ত্রী আমির খান মুক্তি করে, যারা ইউরোপ থেকে তালেবানদের ওপর যে স্যাংশনকে লাগানো আছে সেটা তোলার আহ্বান জানায় সেখান থেকে। যদিও আমেরিকা তালেবানের ওপর চাপানো স্যাংশনকে তুলবে কি তুলবে না সেটা তো জানি না, কিন্তু এই মিটিংয়ের মাঝে ভারত আর তালেবানকে নিয়ে এমন একটি ট্রেনিংয়ের কথা হয় যেটিতে পাকিস্তান প্রচণ্ড খেপে গেছে। যেটিতে তালেবানের রক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব ভারত সরকারের কাছে অ্যাপিল করেছে যে ভারত তালেবানের লড়াকুদের যেন মিলিটারি ট্রেনিংকে দেয়। যদিও সেটা আনফিল্ড না হলেও অনলাইন ট্রেনিং দিলেও সেটা আমাদের জন্য অনেক বড় একটি ব্যাপার। রক্ষামন্ত্রী ইয়াকুবের বক্তব্য এটাই যে তালেবানের কাছে একটা সীমিত অস্ত্র আছে, আমেরিকা আমাদের ফান্ডিংকে থামিয়ে দেখছে, যে কারণে আমরা নতুন হাতিয়ার কেউ কিনতে পারবো না। তার উপর আবার পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধভাব শুরু হয়ে গেছে। ওপর থেকে আমাদের কাছে যে সমস্ত অস্ত্রগুলো আছে সেটা দিয়ে আমরা কিভাবে শত্রুদের হারবো, সেই স্পেশাল ট্রেনিং আমরা ভারতের সেনাদের কাছে থেকে শিখতে চাই। সীমিত অস্ত্র দিয়ে শত্রুর ওপর বিজয়কে কিভাবে অর্জন করতে হয় এটা ইন্ডিয়ান আর্মি ছাড়া আর কেউ জানে না। ভারতের সেনা এশিয়ার সেই সেনা যারা লিমিটেড অস্ত্র থাকা সত্ত্বেও একবার দুবার নয় 4বার পাকিস্তান সেনাকে হারিয়েছে। তাই আমরা পাকিস্তানকে হারানোর জন্য আমরা ভারতের দিকে দেখছি। তাই আশা করি ভারত যে আমাদের এই পরিস্থিতিকে বোঝে। যদিও বন্ধুরা, তালিবানের এই চাওয়াতে ভারত সরকার এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। যেখানে এর আগেও তালিবান ভারত থেকে M16 রাইফেলকে চেয়েছে, তারপর ভারত কোনো রেসপন্সই দেয়নি। যদিও ভারতের বিদেশ বিভাগ তালেবানদের অনলাইন ট্রেনিং দেওয়া বিষয়টিকে, যেটিকে ইমার্সিং উইথ ইন্ডিয়ান 1000 নামে জানা যায়, কিন্তু এখনো পর্যন্ত এই অনলাইন ট্রেনিংকে নিয়ে কোনো কথাবার্তা হয়নি। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, তালিবানকে কি আমাদের অনলাইন ট্রেনিং দেওয়া উচিত কি উচিত নয়, এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।